গুড মর্নিং। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর তোমাদের সঙ্গে আজকে ডেলি ব্লগ না, আজকে কিছু টিপস শেয়ার করব, যেগুলো আমরা রোজকার ঘরণীরা ঘরে করে থাকি। তো দেখতেই পেলেই আমি আয়নার সামনে চলে এসেছি। আর একটু না, আজকে কলিং দিনই এমনি নর্মাল ওয়াটার স্প্রে করেছিলাম। তারপরে একটা পেপার দিয়ে না এইভাবে ঘষে নিলে দেখবে কি সুন্দর কাজটা চকচক করে। তো এইভাবে তোমরাও কিন্তু করে নিতে পারো, তাহলে কিন্তু ঘরের যে কোনো ওয়ালে আয়না বলো, ড্রেসিং টেবিল বলো, আয়না বলো, যে কোনো আয়নায় কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। এমনকি শোকেসের আয়নাও কিন্তু ভালো পরিষ্কার হয়। আর এখানে দেখো বন্ধুরা, এই যে সুইচ বোর্ডটা আছে, দেখো কতটা পরিমাণে নোংরা হয়েছে। এরকম অনেকের বাড়িতেই কিন্তু সুইচ বোর্ডটা খুব কমই হাত দেওয়া পড়ে পরিষ্কারে। তো এরকম মাজন শেষ হয়ে যাওয়ার পরে অনেকেই ফেলে দাও, তো আমি ফেলে দিই না। তো এটাকে আমি কি করেছি, কেটে ভেতরে যেটুকু মাজন ছিল ওটুকু দিয়ে বার করে কিন্তু আমি এরকম করে দেখো পুরো লাগিয়ে নিয়েছি ভালো করে। যেখানে বেশি নোংরা সেখানে একটু ভালো করে লাগিয়ে নিয়েছি। 2 মিনিট রেখে একটু ভেজা ন্যাকড়া দিয়ে ডললেই কিন্তু দেখবে পুরো চকচক করবে। তো দেখো আমি কিন্তু এটা ভিজিয়ে নিয়েছি একটুখানি। তো দেখো কি পরিমাণে পরিষ্কার হচ্ছে, দেখে অবাক হচ্ছে না? সত্যি এরকম একদম প্রেশার দিতে হচ্ছে না, জাস্ট একটু ডললে পরে কিন্তু ভালো করে ক্লিন হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিতে পারি। তো এরপরে দেখো চলে আসলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কথা। ঘরের সৌন্দর্য তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দ্বারাই কিন্তু আমরা ফুটিয়ে তুলতে পারি, কিন্তু সেগুলোকে যত্ন রাখাও কিন্তু আমাদের দায়িত্ব। তো সেগুলো পরিষ্কার তো সবসময় ওয়াশ করা যায় না, তো তার জন্য এরকম একটা ছোট ব্রাশ যদি কেউ বাড়িয়ে নিতে পারে, তাহলে কিন্তু এই ব্রাশগুলো দেখো সুন্দর করে এরকম ধরে ভালো করে ক্লিন করে দেওয়া যায়। আর এই যে স্পঞ্জের জায়গাটা, এটাও কিন্তু ভালো করে খুব সফটলি পরিষ্কার হয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করি। তো তোমরাও এরকমভাবে একটা ব্রাশ দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোকে পরিষ্কার করবে। তো এরকম ঘরে কিন্তু সবসময়ের জন্য সৌন্দর্য বজায় রাখবে। তো দেখতে দেখো কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো এবার দেখো, এটা হচ্ছে কি আমার ঘরের টিভি। তো এরকম সবার ঘরে ওয়াল টিভি আছে, বা নর্মাল যেরকম টিভি থাক না কেন, তার কর্নারগুলো না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। তো সেই কারণে কিন্তু তখনও কিন্তু এরকম একটা ব্রাশ নিয়ে যদি তুমি কর্নারগুলো পরিষ্কার করে দাও না, তাহলে দেখবে নোংরাটা কিন্তু আর একদমই জমে না। তো তখন দেখতেও কিন্তু ক্লিন লাগে। তো এরপরে চলে আসো দেখো রিমোটগুলোতে। রিমোটের যেই খাঁজগুলো থাকে না, এতেও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে থাকে। আর দেখবে বাচ্চাদের ঘরে রিমোট কোনো সময় মুখেও পড়ে বাচ্চাদের, তখন দেখবে সেই জার্মসগুলো ভেতরে চলে গেলে শরীর খারাপ করে। তো আমাদের অজান্তেই ওগুলো হয়ে থাকে, কিন্তু বড়রাও যদি ধরে ধুলো থাকলে ভালো লাগে না। তো সেখানেও কিন্তু এরকম একটা ব্রাশ দিয়ে তোমরা যদি পরিষ্কার করে নাও ভালো করে, তাহলে দেখবে রোজেরটা রোজ যদি পরিষ্কার করা যায়, তাহলে আর এরকম রিমোটের কিন্তু কোনাগুলোতে ধুলো জমে না। তো দেখতেও ভালো লাগে, আর পরিচ্ছন্ন পরিষ্কার থাকলে তো ঘরও ভালো লাগবে দেখতে। তো এরপর দেখো এখানে আর্টিফিশিয়াল আবারও একটা ফ্লাওয়ার পট নিয়ে নিলাম। তো সেখানেও দেখো একই অবস্থা। এই যে স্পঞ্জের জায়গাগুলো আছে না, এখানে প্রচণ্ড পরিমাণে ঘাসগুলোতে কিন্তু ধুলো জমে থাকে, দেখতে একদমই বাজে লাগে। আর এই জায়গাটা না ধুলে না রিক্স হয়ে যায়, এই যে ঘাসগুলো থাকে সেগুলো না উঠে যায় বেশিরভাগই। তো সেই ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ব্রাশ দিয়ে যদি তোমরা পরিষ্কার করে নিতে পারো, তাহলে কিন্তু দেখবে একদম ধুলোও জমবে না, আর দেখতেও ক্লিন লাগবে। আর সাথে এই যে খাঁজ কাটা যে পাতাগুলো রয়েছে এখানেও, আর এই ফুলের ছোট ছোট ভাঁজগুলোর মধ্যেও যদি এরকমভাবে একটু পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু ক্লিন থাকবে। কারণ আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো যত ওয়াশ কম করবে, তত কিন্তু ভালো থাকবে জিনিসগুলো। এরপর চলে আসলাম কিন্তু দেখো মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে কি আমাদের ঘরে মেডিসিন। তো সবার ঘরে মেডিসিন কিন্তু প্রচুর পরিমাণে থাকে। হ্যাঁ, আমার ঘরে মনে হয় তোমাদের একটু বেশি মনে হচ্ছে, হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের তো শরীর ভালো না, তাই অনেক পরিমাণে মেডিসিন লাগে। তো সেই কারণে এই যে ছোট ছোট কৌটোগুলো তো আর ছোটো জায়গায় ভরা মানে যাবে না। তো আগে না ছোট একটা বক্সের মধ্যে আমি ওষুধপত্র রাখতাম, কিন্তু এখন তো আর সেটা হয় না, তাই একটা বড় কন্টেনারের মতন আমি নিয়েছি। তো এটা আমার ঘরেই ছিল। তো সেই কারণে দেখো এখানে সমস্ত মেডিসিন কিন্তু একেবারে ধরে গেছে, সেখানে মলমগুলোও ধরেছে, আর পাতাগুলোও ধরেছে ওষুধের, আর যে মেডিসিনের কৌটোগুলো ছিল সেগুলোও কিন্তু ভালোভাবে ধরে গেছে। তো এইভাবে কিন্তু অর্গানাইজ করে রাখলে না জায়গাটাও কম লাগে, আর তোমাদের সুযোগ সুবিধা মতো তোমরা কাছেও সবসময় পেয়ে যাও, আর তাহলে খুঁজতেও হয় না, জিনিসগুলো চট করেই পেয়ে যাওয়া যায়।
তো এরপরে দেখো, এটাও মেয়েদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কোথাও গেলে গার্ডার আর ক্লিপ খুঁজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে থেকে না খুব অসুবিধা হয়ে পড়ে। তো এগুলো তো আর বক্সে করে ঢুকিয়েও রাখা যায় না, তো হাতের সামনে রাখতে হয়। তাই এরকম কন্টেনারগুলো তো সবার ঘরেই আছে। তো এই কন্টেনারে করে তোমরা যদি এরকম করে অর্গানাইজ করতে পারো এগুলো, তাহলে কিন্তু তোমরা সবসময় যখনই দরকার পড়বে তখনই জিনিসগুলো হাতের সামনে পেয়ে যাবে। তো আমি তো এই বক্সে করেই রাখি, এই কন্টেনারে করেই। তো আমার যখনই কোথাও যাওয়া হয় এরকম করে আমি বার করে নিয়ে ইউজ করি। তো এরপরে দেখো, এরকম নেল পালিশ, লিপস্টিক, বাম, লিপ বাম, সেগুলো কিন্তু চারিদিকে এরকমভাবে এলোমেলো হয়ে থাকলে দেখতে একদম বাজে লাগে। তো সেই ক্ষেত্রে কি করবে, যাদের ঘরে বক্স আছে বা অন্য কোনো কন্টেনার আছে সেখানে রাখতে পারো। আর যাদের ঘরে নেই তারা কিন্তু এরকম এই যে মোবাইলের বক্সগুলো আছে, পুরনো যে মোবাইলের বক্সগুলো, সেগুলো কিন্তু আমি একদমই ফেলি না। তো সেগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা কন্টেনারের মতন করে আমি কিন্তু সুন্দর এখানে অর্গানাইজ করে রাখবো জিনিসগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর অনেক সুবিধাও হয়। এই বোর্ডগুলো না খুব মোটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না এগুলো রাখলে। আর দেখো, অর্গানাইজ করে রাখলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো এরকম করে যারা যাদের মোবাইলের বক্স আছে আর কিন্তু ফেলবে না, এরকম করে তোমরা এই জিনিসগুলো অর্গানাইজ করে সুন্দর করে ডেকোরেশন করে রাখতে পারো ঘরে। তো এরপরে আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো হচ্ছে কোমগুলো। তো কোমগুলো চারিদিকে কিন্তু আমাদের ছড়ানো থাকে, যখন যে যেখান থেকে পারে সেখান থেকে নিয়ে সেখানেই রেখে দেয়। তো সেই ক্ষেত্রে কি হয়, যখন দরকার পড়ে তখন কোথাও যেতে গেলে সারা জায়গায় কিন্তু খুঁজতে হয়। তো সেই কারণে কিন্তু আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, যেগুলো কফি মাগ বলে। সেগুলো আমার কাছে অনেকগুলো রয়েছে, তাই এতগুলো দিয়ে তো আমাদের ইউজ হয় না, আর খুব একটা ইউজও পড়ে না এগুলো, কারণ আমরা খুব একটা কফিও খাওয়া পড়ে না সবার ঘরে। তাই এইগুলো না নষ্ট করে এরকম করে কিন্তু কোমগুলোকে তোমরা অর্গানাইজ করে রাখতে পারো, দেখতেও ভালো লাগবে। আর যখন দরকার পড়বে তখন তোমরা হাতের সামনে জিনিসগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবে। তো এরপরে দেখো, চলে আসলাম এই যে হেডফোনের যে মুখগুলো হয় না, রবারের মতন যে বল্টিগুলো, এগুলো না প্রচুর পরিমাণে কাজে লাগে। তো আমার অনেক পুরনো হেডফোন ছিল, যেগুলো থেকে খারাপ হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে না আমি একটু খুলে রেখেছি। কারণ যখন নিউ হেডফোনগুলোর কোনো কারণে এই বল্টিগুলো হারিয়ে যায় না, তখন না এগুলো প্রচণ্ড পরিমাণে কাজে লাগে। তাই দেখো, এই ছোট প্লাস্টিক ব্যাগগুলোর মধ্যে কিন্তু এগুলো ভালো করে আমি রেখে দিলে, আমার যখনই আমার হেডফোনের এগুলো হারিয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে একটা কিংবা দুটো নিয়ে ইউজ করতে পারবো। তাই পুরনো হেডফোনের এই বুলটিগুলো না কেউ কোনোদিনও ফেলো না, যত্ন করে রেখো, কারণ কখন কোনটা কাজে লাগে। আর এরকম করে প্লাস্টিক পেপারের মধ্যে রাখলে না, যখনই দরকার পড়বে তখন এই প্যাকেট থেকে একটা কিংবা দুটো তোমরা ব্যবহার করতে পারবে। তো এরপরে আসি, দেখো, আমাদের যখন হেয়ারস্টাইল করি তখন এরকম ববি পিন, ইউ পিন আর সেফটি পিন সমস্ত কিছু এক জায়গায় তাড়াহুড়ো করে রেখে দিই। আর আবার যখন কোথাও যাওয়ার হয় তখন এখান থেকে বাঁচতে খুব অসুবিধা হয়, সব জড়োসড়ো হয়ে যায়। তাই এগুলোকে একটু অর্গানাইজ করে যদি আলাদা করে রাখা যায় তাহলেও কিন্তু বেশ ভালো হয়। তো সেই ক্ষেত্রে দেখো, আমি এখান থেকে এরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগগুলো না অনেকগুলো থাকে, বেশ বড় থেকে ছোট আসতে থাকে। তো একদম যেটা ছোট সাইজটা, সেই ছোট সাইজটার মধ্যে কিন্তু দেখো সুন্দর করে ক্লিপগুলো আমি রেখে দিয়েছি। এবার কি হবে, যখনই কোনো হেয়ারস্টাইল করতে যাবো তাহলে আর সব কিছুর সাথে জড়িয়ে যাবে না। তো এরকমভাবে সুন্দর করে যদি তোমরা অর্গানাইজ করে রাখো। তো দেখো, এরকম একটা ছোট্ট বক্স নিয়ে নিলাম। এখানে এবার সেফটি পিনগুলো রেখে দেবো, কারণ সেফটি পিনগুলোও তো আমাদের খুবই দরকারে কাজে লাগে। যখন বেরোই তখনই আমাদের কাজে লাগে, বা অন্য অন্য কাজেও লাগে। তখন এদিকে ওদিকে ছড়িয়ে থাকে, আর ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমাদের খুঁজতেও অসুবিধা আর দেখতেও বাজে লাগে। তাই এরকম একটা ছোট্ট বক্সের মধ্যে যদি রাখা যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর আমরা যখন দরকার পড়বে তখন আমরা চটজলদি হাতের সামনে পেয়েও যাবো। তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি এইভাবে অর্গানাইজ করে রেখেছি আর সেগুলোকে কেমন দেখতে লাগছে। তো তোমরা দেখতেই পেলে, তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা সুন্দর লাইক আর একটা কমেন্ট করবে। তো চলো, আজকের মতন এই পর্যন্তই, টাটা।